থালাটা দেখেছেন কি সুন্দর করে সাজানো আছে, কিন্তু মাটন কারি, বেগুনি, কুমড়ানি, পেঁয়াজ, শসা, লেবু। আর লেবুটা হচ্ছে সিলেটের। তো কিভাবে কি করলাম চলেন মূল ভিডিওতে যাই। নমস্কার সবাইকে, আমার আরেকটি লং ভিডিওতে অনেক দিন পর লং ভিডিও শেয়ার করছি। এখানে নিয়ে নেওয়া হয়েছে 1.5 কেজি খাসির মাংস। অনেক দিন পরই আসলে আনা হয়েছে, মুরগিটাই বেশি খাওয়া হয়, খাসিটা কমই খাওয়া হয়। তো এগুলো জোগাড় করা হচ্ছে রান্নার জন্য, সব কিছু রেডি করা হচ্ছে অ্যাকচুয়ালি। তো আজকে একটু পোলাও করা হবে। আমার বোন জামাই আসছে, বোন আসছে অনেক দিন থেকে, তো ওনাদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে না, ঘরে মেহমান আসলে তো অবশ্যই ভালো মন্দ খাওয়াতে হয়। তাই তো রান্না হচ্ছে মাটন আর পোলাও। আর মাটন কারিতে যদি আস্ত রসুন দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আস্ত রসুন দিয়ে দেওয়া হয়েছে 4টা। আর মাটনটা কষানো হচ্ছে ভালো করে। আর এখন কষানো হয়ে যাওয়ার পরেই এটাতে পরিমাণ মতো পানি দেওয়া হবে, সেটা তো সবাই জানেন। তো কি বলেন তো, আমি অনেক দিন থেকে অসুস্থ ছিলাম, এজন্য আমি রান্নাবান্না করতে পারছি না, আমার বোনই রান্না করছে। এরই মধ্যে পোলাওটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কি ঝরঝরে করে আমার বোন পোলাও রান্না করেছে। উনি কিন্তু আমার বড় মেজো বোন, আমরা অনেক বোন, এর মধ্যে উনি মেজো বোন। অনেক বোন বলতে কত বোন সেটা জানতে হলে কমেন্টে বলতে হবে। আর এই তো দেখুন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ পরই এটা হয়ে যাবে। আর অন্য চুলাতে কিন্তু বেগুনি আর কুমড়া ভাজার জন্য কড়াই আরেকটা নেওয়া হয়ে গিয়েছে। এখন অন্য কড়াইতে ওইগুলো ভাজা হয়ে যাবে, সাথে কিন্তু কাঁচামরিচও আছে, বেসন দিয়ে কাঁচামরিচও ভাজা হবে। আর এই যে দেখুন একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে সব কিছুই। আর বেসন দিয়ে কাঁচামরিচ ভাজাটা কিন্তু খুবই মজা লাগে। আর এই তো দেখুন এগুলো আমি কেটে রেডি করে রেখে দিয়েছি, শসা, পেঁয়াজ, লেবু। আর এই লেবুটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হয়। আর এইদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই তো দেখুন বলতে বলতে কথা, রান্না কমপ্লিট। আর আমার বরমশাই থালা নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে, বলেছি একটু পরে খাও, সে শুনবে না, তার অনেক খিদা লেগেছে। আর এদিকে আমার বোন আমার পিচ্চি ছেলেটাকে খাবারটা বেড়ে দিচ্ছে খুব সুন্দর করে, দেখেছে আমি ভিডিও করব এই জন্য আরও সুন্দর করে থালাটা একটু বেড়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর বন্ধু হয়ে না থাকলে বন্ধু হয়ে যাবেন। টাটা।